وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذا بشر أحدهم بالأنثى ظل وجهه مسودا وهو كظيم يتوارى من القوم من سوء ما بشر به أيمسكه على هون أم يدسه في التراب. اسٹیج پر تشریف فرما ہوئے نہایت یہ معزز صدر اجلاس وہ اسٹیج پر تشریف فرما ہوئے معزز علماء دین مہمانان خصوصی وہ اراکین جلسہ اسلام پور اور اس کے چاروں اطراف وہ اکناف سے آئے ہوئے بزرگوں نوجوان بھائیوں عزیز بچوں اور پنڈال کے ایک سائڈ میں بیٹھی ہوئی میری مائیں اور بہنیں، محترم سامعین محاضرین جلسہ، رات بڑی ٹھنڈ ہے، اس لیے بلا تمہید آپ لوگوں کا وقت برباد اور ضائع نہ کرتے ہوئے میں اپنے ٹاپک پر آنا، اپنے مضمون پر آنا مناسب سمجھتا ہوں۔ بہرکیف تقریر شروع کرنے سے پہلے آپ لوگوں کے سامنے دو چار باتیں بولنا بھی مناسب سمجھتا ہے، اور وہ یہ ہے বাংলাতে বলি আপনাদেরকে কারণ
আমি আপনাদের একটা কথা বলি, এখানে যতজন আছেন আপনারা, যিনারা দাঁড়িয়ে রয়েছেন আপনারা বসে যান, ইনশাআল্লাহ তাআলা আপনাদের মূল্যবান সময় নষ্ট করবো না। যখন আমার প্রোগ্রামটা নেওয়া হয়, ডাক্তার সাহেব আমাকে ইসরার করেছিলেন, আমাকে বলেছিলেন যে মৌলানা সাহেব আপনি একটু বাংলাতে আলোচনা রাখবেন। আমি ওনাকে বলেছিলাম যে আমি তো এমনিতে উর্দু ভাষী মানুষ, ইউটিউবে আমার হাজারো ভিডিওস রয়েছে, আপনারা সেখানে দেখতে পাবেন, প্রত্যেকটা উর্দুতে পাবেন, কারণ আমি বাংলা খুব একটা ভালো জানিও না, ভালো বলতেও পারি না। তবে আমি ওই এলাকাগুলোতে বাংলা বলার চেষ্টা করি যেখানে হয়তো উর্দু বুঝতে মা বোনদের বা আপনাদের হয়তো একটু অসুবিধা হয়। এখানে আসার পরেও বুঝতে পারলাম যে আপনারা বাংলা ভাষী মানুষ, বাংলা বলেন, বাংলা বুঝতে ভালোবাসেন, উর্দু আপনাদের একটু অসুবিধা হয়। তাই এই জিনিসগুলোকে সামনে রেখে কষ্ট করে হলেও আমি বাংলায় কয়েকটি কথা কিছু আলোচনা আমি আপনাদের সামনে রাখবো ইনশাআল্লাহ তাআলা। তবে মাঝে মধ্যে যদি উর্দু বলি, মা বোনদের উদ্দেশ্যে বলছি, আপনারা টেনশন করবেন না, ইনশাআল্লাহ তাআলা আমি আপনাদেরকে কেন্দ্র করে আমি আপনাদেরকে বাংলাতে বোঝাবার চেষ্টা করবো। আপনাদের কোনো প্রবলেম হবে কি? আজকে যে বিষয়টি নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করবো, একটি কথা আপনারা শুনবেন। আজকে যে বিষয়টি নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করব, সে বিষয়টি হচ্ছে কি, আমি একটা হেডিং দিয়ে দিই। সে বিষয়টি হচ্ছে ইসলাম ने औरतों को क्या दिया, ইসলাম নারীদের মহিলাদের কি দিয়েছে, এটি হচ্ছে আজকে আমার বিষয়ের হেডিং। আপনি আমাকে প্রশ্ন করতে পারেন, আজ করতে পারেন যে মৌলানা তানভীর সাহেব আপনি এতদূর থেকে এক রাজ্যে বিহার কাঠিয়ার থেকে আপনি আমাদের এখানে এসে এই বিষয়টির উপরে আপনি কেন আলোচনা করতে চান? আপনি চাইলে অন্য কোনো বিষয়ের উপরে আপনি আলোচনা করতে পারতেন, বাট এই বিষয়টি নিয়ে আপনি কেন আলোচনা করতে চান? তো আমি এই বিষয়টি নিয়ে কেন আলোচনা করতে চাই তার দুটি রিজন রয়েছে, উজুহাত, সবব, কারণ রয়েছে মাত্র দুটি। এই দুটি কারণকে সামনে রেখে আমি আপনাদের সামনে এই বিষয়টি আজকে তুলে ধরেছি। প্রথম নাম্বার কারণ যে আজকে যারা দুশমনান ইসলাম, যারা আমাদের আপনাদের দুশমন, যারা ইসলামের শত্রু, যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের শত্রু, তারা বলে इस्लाम नाकी महिलाओं पे अन्याय अत्याचार करेছে। ये बरसों से गैरों का एतराज रहा है। इस्लाम के ऊपर उन लोगों का ये सवाल रहा है कि इस्लाम में औरतों पर जुल्म क्या है, इस्लाम में औरतों पर अन्याय क्या है, इस्लाम में औरतों पर अत्याचार क्या है, इस्लाम ने औरतों का हक छीना है, इस्लाम ने औरतों का अधिकार छीना है। তারা আজকে ইসলামকে ব্লেম করে। বর্তমান সময়ে আজকের ডেটে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, যতগুলো প্ল্যাটফর্ম রয়েছে, এই সমস্ত প্ল্যাটফর্মে ট্রেন্ড চালিয়ে তারা আজকে বলে দিচ্ছে হ্যাঁ ইসলাম নারীর উপরে অন্যায় করেছে, ইসলাম নারীর উপরে অত্যাচার করেছে। আমি আপনাদের সামনে কাউকে টার্গেট করে বা কোনো রাজনৈতিক কথা বলবো না। তবে আজকে যখন আমি আপনাদের এখানে আসছিলাম, একজন ভদ্রলোক, উনি নেতা, বিজেপি নেতা, উনি বক্তব্য দিতে যে বললেন উত্তরপ্রদেশের চুনাव রয়েছে, আমি বলে যাচ্ছি আপনাকে, উনি ইঙ্গিত করতে যাচ্ছেন যে উত্তরপ্রদেশে নারীদেরকে, মুসলিম নারীদেরকে তো আমরা সম্মান দিয়েছি, ইসলাম তো তাদেরকে কিছু দেয়নি, তাদের ধর্ম তো তাদের উপরে অন্যায় অত্যাচার করেছে। সেই লোকটির নাম হচ্ছে, সে মহাপুরুষটির নাম হচ্ছে, নামটা ভুলে গেলাম, মাথায় চুল নাই, দেখলে বুঝতে পারবেন, নাম হলো যোগী বাবা। যোগী বাবা বলে এসছে। তো যা হোক, এটা তাদের এতরাজ হয়েছে, এটি একটি কারণ। আমি আজকে আপনাদের মাধ্যম দিয়ে তাদেরকে বলে যাব যে ইসলাম মহিলাদের উপরে অন্যায় অত্যাচার করেনি, ইসলাম নারীদের কি দিয়েছে, এবং ইনশাআল্লাহ তাআলা তাদের ধর্মগ্রন্থ থেকেও আমি আপনাদের সামনে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। দ্বিতীয় নম্বর কারণ, যে কারণটির জন্য আমি এই বিষয়টি নিয়ে আপনাদের সামনে আলোচনা করব, কারণ হচ্ছে আমরা মুসলমান, আমাদের ধর্ম হচ্ছে ইসলাম। তবে অতি দুঃখের সাথে আমাদেরকে বলে যেতে হচ্ছে, অতি দুঃখের সাথে আমাকে বলতে হচ্ছে আপনাদের সামনে যে ইসলাম নারীদের যা অধিকার দিয়েছে, প্রত্যেকের বাড়িতে নারী আছে, সে মা রূপে হোক, মেয়ে রূপে হোক, বোন রূপে হোক, স্ত্রীর রূপে হোক। কিন্তু অতি দুঃখের সাথে বলে যেতে হচ্ছে যে ইসলাম যা অধিকার, ইসলাম যা সম্মান, ইসলাম যা মর্যাদা নারীদেরকে দিয়েছে, আমরা মুসলমান হয়েও আমাদের বাড়ির, আমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের নাম নিয়ে বাবা হওয়ার পরেও আমরা আমাদের বাড়ির নারীদেরকে, কন্যা সন্তানকে, মাকে, নিজের বউকে, নিজের বোনকে আমরা সে অধিকার দিতে পারিনি। এটা হচ্ছে আমাদের কাছে সবচেয়ে দুঃখজনক কথা। তাহলে এটিও আমার একটি কারণ। আমি আপনাকেও বলে যাব আজকে যে ইসলাম আপনার বাড়িতে যে মেয়ে আছে, মা আছে, বোন আছে, আর যে স্ত্রী রয়েছে, তাকে কি অধিকার দিচ্ছে, আপনাদেরকেও এক তীর পর দো নিশানা, এক তীর পর দো নিশানা, আপনাকেও বলবো, তাদেরকেও বলবো। এবার আসেন, আমি আপনাকে একটু সামনের দিকে নিয়ে আসি। আমার বাংলা বুঝতে পারছেন আপনারা? মাশাআল্লাহ, একটু সামনে আসেন।
যারা বলে ইসলাম নাকি নারীদের উপরে অত্যাচার করেছে, তাদেরকে বলুন যে তোরা অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে বাইরে হয়। আজ থেকে 1400 বছরের ইতিহাস, আজ থেকে 1400 বছর পূর্বের বিগত হিস্ট্রি তোরা উঠিয়ে রাখ, এই পৃথিবীর বুকে নারীদের উপরে কি রূপ অন্যায় অত্যাচার করা হতো, বিভিন্ন রকমের অন্যায় অত্যাচার করা হতো তাদেরকে। যেমন আজকে আমরা বর্তমান সময়ে মার্কেটে জানোয়ারকে, গরু ছাগলকে বিক্রি করছি, সেই রূপ তারা তাদের বাড়ির কন্যা সন্তানকে বা বাড়ির মহিলাদেরকে তারা বিক্রি করে দিত জানোয়ারের মতো, পশুদের মতো নারীদের কিনা বেচা হতো। শুধু এতটাই নয়, বাবা মারা যাওয়ার পরে বাবার সম্পত্তিতে, বাবার জায়দাদে, বাবার প্রপার্টিতে তার কন্যা সন্তানকে অর্থাৎ মেয়েকে অধিকার দেওয়া হতো না। অনেকভাবে তাদের উপরে অন্যায় অত্যাচার করা হতো। তারা বাবা মারা যাওয়ার পরে জামানায় জাহিলিয়াতে নিজের মাকে তারা বিবাহ করে নিত। ইসলাম তাকে হারাম করলো, বলে আতঙ্কে হুমানা কাহা আবাউকুম, ইসলাম তাদেরকে অধিকার দিল। তারপরে সবচেয়ে যেটা মেন কথা হচ্ছে সেটি হচ্ছে কি, যে কন্যা সন্তান জন্ম নেওয়ার পরে তাকে জীবিত মাটিতে গেলে দেওয়া হতো। তার মানে কোন নারীকে পৃথিবীর বুকে আকাশের নিচে জমিনের উপরে তাকে জীবিত থাকার অধিকার ছিল না। একজন বাবা তার কন্যা সন্তানকে মাটিতে গেড়ে দিত, এই অন্যায় অত্যাচার করা হতো, এই অন্যায় অত্যাচার করা হতো। এখানে আপনাকে একটা কথা বলি, অনেকগুলো ভিডিও হচ্ছে, আর ভিডিওর মাধ্যমে ওদেরকে আমি একটা মেসেজ দিতে চাই। কাদেরকে? যারা বলে আমরা নাকি মহিলাকে সম্মান দিয়েছি, অধিকার দিয়েছি, ইসলাম নাকি তাদেরকে সম্মান অধিকার দেয়নি। একদিন এক লোক, ভদ্রলোক বলছে 2014 পরে আমরা তো নারা লাগিয়েছি বেটি বাঁচাও বেটি পড়াও। কয়েকদিন পূর্বে তো আমাদের দেশের প্রধানমন্ত্রী সাহেব উনি ডাইরেক্ট বক্তব্য দিতে বলেছেন বেটি বাঁচাও বেটি পড়াও, বেটি বাঁচাও বেটি পড়াও। উনি বলেছেন, আমি বলছি না, উনি বলেছেন। तो वो बोलते कि हमें ने तो नारा लगाया है कि बेटी बचाओ बेटी पढ़ाओ, लेकिन मैं उन लोगों से कहना चाहता हूं, अरे मूर्खों, जाहिलो, इस्लाम के ऊपर तुम इतराज करते हो कि इस्लाम में तुम्हारा न्याय क्या है, अत्याचार क्या है। सुनो, तुमने तो 2014 के बाद नारा लगाया, तुम्हारा बाप ने तो 2014 के बाद नारा लगाया। अरे इस्लाम ने तो 1400 साल पहले नारा लगाया कि बेटी बचाओ बेटी बचाओ बेटी बचाओ। कुर्बान আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলছে, দেখুন। তারপর আমি আপনাকে ওই 3টি পয়েন্টের দিকে সঙ্গে সঙ্গে আমি আপনাদেরকে নিয়ে চলে আসবো। আগে দেখুন কিভাবে তারা নিজের কন্যা সন্তানকে মাটিতে গাঁথত। এই লোগ, এই इस्लामपुर के लोग, आप भी सुनो और आपके जरिए से मैं उनको भी पैगाम दे रहा हूं, उनको भी मैं मैसेज दे रहा हूं जो इस्लाम के ऊपर सवाल खड़ा कर रहे हैं। देखो, आज से 1400 साल पहले जब किसी बाप के घर में बेटी पैदा होती थी, वो इदा बुश्रा अहदुहुम बिल उनता दल्ला वजहुहु मुस्वद्दन व हुवा कदीम यतवारा मिनल कौमि मिन सूइ मा बुश्रा बिही अयुसिकुहु अला हुलिन अम यदुस्सुहु फी तुराब। क्या लोगों, जब किसी बाप के घर में बेटी पैदा होती थी, बच्ची पैदा होती थी, डॉक्टर पैदा होती थी, तो बाप का चेहरा गुस्सा से काला हो जाया करता था। बाप पशु पेश में पड़ जाया करता था, हाय मेरी बदकिस्मती, हाय मेरी बदकिस्मती कि मेरे घर में बेटी पैदा हो गई। अगर मैं इस बेटी को पालूंगा, अगर मैं इसकी परवरिश करूंगा तो गांव वाले मुझे ताना देंगे, समाज वाले ताना देंगे, सोसाइटी वाले ताना देंगे। फिर क्या करता? बाप अपनी बेटी को जिंदा जमीन के अंदर गाड़ देता। इमाम बगवी रहमहुल्लाह ताला फरमाते हैं, ऐ लोगों, आज से 1400 साल पहले इस वाक़या को सुनो और इस्लाम के ऊपर इतराज करने वालों तुम भी सुनो। इमाम बगवी फरमाते हैं कि आज से 1400 साल पहले जब किसी बाप के घर में बेटी पैदा हो जाती थी और बेटी की उम्र 5 साल या 6 साल की हो जाती थी, तो बाप क्या करता? अगर बेटी को जिंदा जमीन के अंदर गाड़ना चाहता, जिंदा जमीन के अंदर दफन करना चाहता, तो पहले किसी जंगल में चला जाता और जंगल में जाने के बाद एक गड्ढा तैयार करता और गड्ढा तैयार करने के बाद घर में वापस आता, घर में वापस आता। बीबी से कहता, सुनो किस तरह के बाप अपनी बेटी को जमीन के अंदर दफन कर रहा है। बाप बीबी से कहता, बीबी जाओ बेटी को नहलाओ और नहलाने के बाद घर में जो अच्छा लिबास हो, जो अच्छा कपड़ा हो, कपड़ा बेटी को पहना दो। जाओ बेटी को नहलाओ
और घर में जो अच्छा लिबास हो वो लिबास बेटी को पहना दो। बीवी पूछती शौहर क्या बात है, आज आप अचानक बेटी को नहलाने की बात करते हैं। बीवी कहती है अपने शौहर से, शौहर क्या बात है, क्या हुआ, आप अपनी बेटी को कपड़ा पहनाने की या फिर गुस्ल देने की बात क्यों कर रहे हैं। शौहर कहता बीवी कोई मसाला नहीं, जाओ बेटी को नहलाओ, इसलिए कि आज बेटी को उसके दादा दादी से नाना नानी से मिलाने के लिए लेकर जाऊंगा। बीवी क्या करती, बच्ची को नहलाती, नहलाने के बाद उसको गुस्ल देती, गुस्ल देने के बाद घर में जो लिबास होता वो लिबास पहना देती, वो लिबास उसको पहना देती। बेटी गौर कीजिए, बेटी माँ से कहती, माँ 5 साल की बेटी है, मासूम बच्ची है, माँ से कहती है माँ क्या बात है, माँ क्या बात है, आप मुझे क्यों नहला रही है, अच्छा लिबास आप मुझे क्यों पहना रही, क्या बात है, क्या हुआ। माँ कहती बेटी आज तेरा अबू, मैं इमाम बगवी कहते हैं कि बेटी जब माँ से कहती, पूछती, आस्क करती, सवाल करती, माँ जवाब देती बेटी आज तेरा बाप तुझे तेरा दादा दादी से मिलाने के लिए लेकर जाएगा। बच्ची खुश हो जाती, खुशी के मारे कूद पड़ती, उछल पड़ती और बाप से कहती अब्बू जान चलिए चलिए जल्दी चलिए, मैं भी नाना नानी से मिलना चाहती हूँ। अब्बू जान चलिए चलिए, मैं भी दादा दादी से मिलना चाहती हूँ। बाप बेटी का हाथ पकड़ता और पकड़कर चलना शुरू करता, उस जगह पर पहुंचता जहां पर बाप ने अपनी बेटी को गाड़ने के लिए गड्ढा तैयार किया था। बाप ने अपनी बेटी को गाड़ने के लिए खंदक तैयार किया था। उस जगह पर पहुंचने के बाद बाप बेटी से कहता बेटी जरा अपनी नजर झुकाओ, इस गड्ढे की तरफ देखो। बेटी गड्ढे की तरफ देखने के लिए अपनी नजर झुकाती, अपना सर को झुकाती और बाप क्या करता पीछे से बेटी को धक्का देकर उस गड्ढे के अंदर फेंक देता। ये 5 साल की बेटी, ये 6 साल की बेटी समझ जाती कि आज मेरा बाप मुझे जिंदा जमीन के अंदर गाड़ देगा, आज मेरा बाप मुझे जिंदा जमीन के अंदर दफन कर देगा, मेरी हत्या कर देगा, मुझे कत्ल कर देगा। बेटी बाप से कहती अब्बू जान आप मुझे क्यों कत्ल कर रहे हैं, अब्बू जान आपने मुझे इस गड्ढे के अंदर क्यों फेंक दिया। बेटी मन्नतें मांग रही होती, बेटी खुद की जान बचाने के लिए बाप से फरियादें कर रही होती, लेकिन वो बाप वो तो इंसानी जानवर था, वो इंसानी जानवर था, वो बेहिस हो चुका था, वो बेमुरव्वत हो चुका था। मेरे भाइयों अपनी बेटी की बात को नजरअंदाज करते हुए, अपनी बेटी की आवाज को नजरअंदाज करते हुए अपनी बेटी को जिंदा जमीन के अंदर गाड़ देता है, अपनी बेटी को जिंदा जमीन के अंदर दफन कर देता है। और लोगों देखो तब इस्लाम ने मैसेज दिया, अल्लाह ने नबी को भेजा और नबी को भेजने के बाद जरा इस मंत्र को भी सुनते जाइए। कल के अवतार का मंत्र है, डॉक्टर वेद प्रकाश उपाध्याय इस मंत्र को कल के अवतार के अंदर लेकर आते हैं। कहते हैं हितो कलोगर प्रयोजनी सुखर धर्मनी धर्म कराना सत्वान भगवान त्रिस्याति। और लोगों जब दुनिया के अंदर यानी अधर्म बढ़ जाएगा, दुनिया के अंदर जब पाप बढ़ जाएगा, दुनिया के अंदर जब लोग जानवर की तरह हो जाएगा, गधे की तरह हो जाएगा, पशु की तरह हो जाएगा, तब क्या होगा। धर्म की रक्षा करने के लिए, बेटी को बचाने के लिए, लोगों को अधर्म से बचाने के लिए, पाप से बचाने के लिए, लोगों को बुराई का रास्ता छोड़कर यानी सिराते मुस्तकीम पर गामजन कराने के लिए और लोगों को अगर नए सुपात्रा पर लाने के लिए हितो कलागत पाए जब तो बर्दर बने धर्म कराना है सत्वान भगवान त्रिस्याति। अल्लाह अवतार को भेजेगा यानी ईश्वर अवतार को भेजेगा। जब दुनिया के अंदर जहालत बढ़ गई, पाप बढ़ गया, जब अधर्म बढ़ गया, बुराई बढ़ गई, लोग जब जानवरों जैसा जिंदगी गुजारने पर मजबूर हो गया, जब बेटी को जिंदा जमीन के अंदर गाड़ा जाने लगा, तब अल्लाह ने नबी को भेजा। अल्लाह ने अपने आखिरी अवतार लास्ट संदेश का लास्ट पैगंबर लास्ट मैसेंजर को भेजा और नबी के जरिए से पूरी दुनिया इंसानियत को यह पैगाम दिलवाया है मेरे नबी आप ऐलान कर दीजिए, है मेरे नबी आप लोगों को ये मैसेज दे दीजिए, ऐ लोगों इस्लाम ने ये नारा लगाया, इस्लाम ने ये मैसेज दे दिया कहीं बेटियों को कत्ल करने वालों, बेटियों को जिंदा कत्ल करने वालों, बेटियों को गाड़ने वालों, याद रखो अगर तुम बेटी को कत्ल करोगे, अगर
अगर तुम बेटियों को जिंदा जमीन के अंदर दफन करोगे तो याद रखो कल कयामत के दिन तुमको इसके बारे में पूछा जाएगा, तुमको इसके बारे में सवाल किया जाएगा। ভাইরা আমার, বন্ধুরা আমার, অতি সহজ এই কথা বলে দেওয়া ইসলাম নারীদের উপরে অত্যাচার করেছে, অন্যায় করেছে। আর ইসলাম নারীদের উপরে অন্যায় অত্যাচার করেনি। ইসলাম তো নারীকে সম্মান দিয়ে তাকে জীবিত থাকার অধিকার দিয়েছে। ইসলামই তো সর্বপ্রথম নারা লাগিয়েছে যে ওয়াইদাল মাউউদাতু সুইলাত বিআইয়িদাম মিন কুতিলাত। আজকে তোমরা তোমাদের কন্যা সন্তানকে হত্যা করো, আজকে তোমরা তোমাদের সন্তানকে হত্যা করো। মনে রাখো কাল কিয়ামতের দিবসে তোমাদের দ্বারা যদি এই পাপ হয়, এই অন্যায় হয়, এই অত্যাচার হয়, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদেরকে ছেড়ে কথা বলবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদেরকে প্রশ্ন করবে, তোমাদেরকে জিজ্ঞাসা করবে যে বলো তোমরা কিসের বিনিময়ে তোমরা তোমাদের কন্যা সন্তানকে হত্যা করেছিলে। ইসলামই এই অধিকার দিয়েছে। একটা কথা মনে রাখবেন, ওয়ান ক্যামেরা, এক কথা বলে যাচ্ছি, চ্যালেঞ্জ থাকলো এই কথা নিয়ে আমার, वन कैमरा वन रिकॉर्ड करके कि चौपाने की एक मैसेज देकर जाना चाहता हूं और उन लोगों से कहना चाहता हूं कि इस्लाम के ऊपर आज इतराज करते हैं इस विषय को लेकर कि इस्लाम और तुम पर जुल्म क्या है। सुना, इस्लाम ने जो अधिकार, इस्लाम ने जो हक, इस्लाम ने जो मकाम औरतों को दिया है, आज तक ना वो मकाम, वो अधिकार, वो हक किसी रिलीजन ने दे सका है और ना कयामत तक इंशाअल्लाह ताला कोई रिलीजन इस्लाम को छोड़कर दे सकेगा। ये हमारा इस मजहब है, वो हमारा रिलीजन है इस्लाम, जो औरतों को सिर्फ बचाया नहीं बल्कि इस्लाम ने औरतों को भरपूर मकाम और भरपूर अधिकार से नवाजा है। मेरे भाई, এখান থেকে একটা কথা আমি আপনাদেরকে বলে দিতে চাই, বাংলাতে বলে দিতে চাই, যাতে আমার মা বোনেরাও বুঝতে পারে। সন্তান হত্যা করলে আপনাকে ছাড়া হবে না, না, আপনাকে কাল কিয়ামতের দিবসে জিজ্ঞাসাবাদ করা হবে। আজকে আমরা মুসলমান করি না। দেখুন এখানে একটা জিনিস দিকে লক্ষ্য রাখবেন, 1400 বছর আগে কন্যা সন্তানকে হত্যা করা হতো, আজকেও আমাদের সময় কন্যা সন্তানকে হত্যা করা হয়। ভালো করে বোঝার চেষ্টা করুন। আমরা কই, আমরা দাড়িওয়ালা টুপিওয়ালা মুসলমান, আমরা নিজে সন্তানকে আজকে হত্যা করি। এখানে একটা অ্যাড করে দিই, কন্যা সন্তান হোক আর সন্তান হোক, শেখুল হাদিস সাহেব বসে রয়েছে, ওনার মজুদির আমি আপনাকে এই কথাটা বলে যাচ্ছি, ভালো করে মনে শুনে রাখবেন। আজকে আমরা হত্যা করি, পার্থক্যটা কোথায়? 1400 বছর পূর্বে আর 2022 এর মধ্যে পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হচ্ছে তখন সন্তান জন্ম নেওয়ার পরে তাকে হত্যা করা হতো, আর এখন তাকে মায়ের পেটে হত্যা করে দেওয়া হয়। প্রমাণ, হসপিটালে যান, হাজারো হাজারো এরকম কেসেস রয়েছে। আপনাকে আমি প্রমাণ সহকারে কথা বলছি, জান যে কোনো হসপিটালে হাজারো কেসেস এরকম রয়েছে। কি জানেন? কোনো লোক মুসলমান মনে করেন সন্তান নিতে চায় না, তার স্ত্রীর পেটে সন্তান চলে এসেছে, নিতে চায় না। কেন? নারাজে লাগিয়েছে তার গুরু, হাম দো হামারে দো, না দুটার বেশি নেব না, হাম দো হামারে দো। আল্লাহ রাসূল বলেছেন তাজাওয়াজুল ওয়াদুদার ওয়াফাইনি মুকাতিলুন মিনকুম, তোমরা ওই মেয়েকে বিবাহ করো যে মেয়ে বেশি বেশি সন্তান জন্ম দিতে পারে। কিন্তু আমাদের কেউ নারা লাগিয়েছে হাম দো হামারে দো, পপুলেশন কন্ট্রোল করনা है, আবাদি ঘটানা है। আমরা আজকে সেটা আমল করছি, বেশি সন্তান নিতে চাই না। শর্টকাটে আমি আপনাকে বলে যে কোনো 3টা পয়েন্টের দিকে আপনাদেরকে নিয়ে আসতে হবে। এবার তার স্ত্রী পেটে সন্তান চলে এসেছে, বড় মাথা খারাপ, ডাক্তারের কাছে চলে এসেছে, ডাক্তার সাহেব ব্যাপার স্যাপার খুব খারাপ। বলছে ব্যাপার স্যাপার খারাপ, কি হয়েছে? বলছে নিতে চাইছিলাম না, তোমরা চলে এসেছে পেটের মধ্যে স্ত্রী। আজকের যুগে টেনশন নিবি, টেনশন করতে হবে, যা কোনো কিছু করতে হবে না, অপারেশন করে নে, অপারেশন করে খতম করে দে, সন্তানটাকে নষ্ট করে দে অপারেশন মাধ্যম দিয়ে। মনে রাখবেন একটা কথা, আপনার স্ত্রীর পেটের সন্তান কোনো মেডিসিনের মাধ্যম দিয়ে, অপারেশনের মাধ্যম দিয়ে, কোন কবিরাজ ওঝার কাছে যে যদি আপনি তাকে নষ্ট করান, তাকে যদি খাল্লাস করান, তাকে যদি বের করে নেন, মনে রাখবেন কাল কিয়ামতের দিবসে আপনাকেও ছাড়া হবে না। কাল কিয়ামতের দিবসে আল্লাহকে সাক্ষী রেখে বলে যাচ্ছি, আপনাকেও বক্সা হবে না। কাল কিয়ামতের দিবসে আল্লাহর কাঠ ধরায় দাঁড়িয়ে আপনাকেও এর উত্তর দিতে হবে যে আপনি আপনার স্ত্রী পেটে যে সন্তান ছিল তাকে কেন হত্যা করেছিলেন, তাকে কেন নষ্ট করেছিলেন। মনে রাখবেন আপনাকেও ছাড়া হবে না। এবার একটু আগে আছেন, 3টা জিনিস মনে রাখবেন। ইসলাম নারীকে কি দিচ্ছে, আপনাকে বলি, তাদেরকে বলি, 3টা জিনিস প্রত্যেকের বাড়িতে। মা তো সবার বাড়িতে আছে নাকি? আছে তো? একটু কথা বলুন, আছে? মা না থাকলে আমরা কোথা থেকে আসবো? সবার বাড়িতে আছে। আচ্ছা, মেয়ে তো সবার বাড়িতে আছে, কন্যা সন্তান সবার বাড়িতে আছে, আছে তো? আচ্ছা, বউ সবার বাড়িতে আছে। এই ছোট বাচ্চাটা মাথা হয়েছে, তোকে বিয়ে হয়েছিল ভাই, ও মাথা হয়েছে। তাহলে 3টা জিনিস আছে আমাদের সমাজে, যাদের সাথে আমরা হাত তালফি করি, যাদেরকে আমরা অধিকার দিতে পারি না। মা, কন্যা সন্তান আর বউ, স্ত্রী, ওয়াইফ। ঠিক আছে, এই 3টা জিনিস আমি আজকে আপনাদের সামনে বলবো। ইসলাম তাদেরকে কি অধিকার দিয়েছে, তাদেরকেও আপনাদেরকেও তাদেরকে যদি বুঝতে পারেন। আসেন, সর্বপ্রথম 9,020 পয়েন্ট মেয়ে সন্তানকে নিয়ে। কারণ কন্যা সন্তান হচ্ছে আমাদের কাছে বোঝ মানে বুঝতে পেরেছেন? কন্যা সন্তান বাড়িতে যদি আমাদের বেটি জন্ম নিয়ে নেয়, তাহলে মাথা ঘুরে গেল। আমরা আমাদের
বলছি, কয়েকদিন পূর্বের কথা বলি আপনাকে। মালদা আপনারা সবাই চিনেন, মালদা নার্সিং হোমে একজনের সন্তান জন্ম নিয়েছে, তার বউকে এডমিট করানো হচ্ছে। জাস্ট ফর এক্সাম্পল উদাহরণ দিয়ে যাচ্ছি, মালদার কথা বলছি আমি আপনাকে। তার স্ত্রী প্রেগনেন্ট ছিল, তাকে এডমিট করানো হয়েছে হসপিটালে। এডমিট করানোর পরে তার কন্যা সন্তান জন্ম নিয়ে নিয়েছে। তো ওই রাগে তার বাবা, মানে ওই মেয়েটির বাবা, হসপিটালে বিল পেড না করে, মানে টাকা পয়সা না দিয়ে তার বউকে আর তার মেয়েকে ছেড়ে হসপিটাল থেকে চলে গিয়েছে। কারণ হলো তার বাড়িতে কন্যা সন্তান জন্ম নিয়েছে। আজকে আমাদের অবস্থা, আমাদের সমাজে ওই অবস্থা। আজকে কন্যা সন্তানকে আমরা আজকে চোখের কোনাতেও আজকে আমরা দেখতে পারি না। একটা লোক, উদাহরণ দিচ্ছি যেটা আপনি বুঝতে পারেন ভালো করে, একটা লোক চায়ের দোকানে পায়ের উপরে পা উঠিয়ে বসে আছে, আর চা খাচ্ছে। একটা লোক যা বলছে চাঁদপুরে, একটা লোক যা বলছে যে হাজি ভাই এত গরম কিসের ভাই, তোমার যে ঠান্ডা দিন একদম পায়ের উপরে পা বসে সুর করে তুমি চা টানছো, ব্যাপারটা কি? বলছে কেনা তুমি জানো না? আর 5টা বেটা, যে 5টা বেটা তাহলে এত গরম নাকি? মানে আমাদের সমাজে যে কারো ব্যাটা থাকে খুব গরম, ওর গরম থামা যায় না। আবে 5টা বেটা মানে 5 খান লাঠি তোর থোতনা চুড়ে কিছু করবে, খুব গরম সন্তান বেড়ে। বাস্তব কথা যেন আপনি বুঝে দিচ্ছে যে আমাদের সমাজে চায়ের দোকানে বসে আছে, বলছে কেন গরম? বলছে 5টা বেটা। 5টা বেটা একটা গরম মানে? বলছে দেখো বড় বেটাটা সৌদি আরবে থাকে, বলছে কি কাজ করে? বলছে কি কাজ করে জানি না, ৭০,০০০ টাকা মাসে পায়। বলছে এই ব্যাপার? বলছে হ্যাঁ। বলছে আর? বলছে যেটা মেজো বেটাটা মমতা খালার চাকরি দিয়ে রেখেছে, ৫৩,০০০ টাকা মাসে পায়। বলছে তার ছোটটা? বলছে তার ছোটটা হলো MBBS ডাক্তার, মানে টাকার কোনো অ্যালকিয়ারি নেয়, ছোট মানে ৩ নম্বর বেটা। বলছে ৪ নম্বর বেটা? বলছে ৪ নম্বর বেটাটা কাতারে থাকে। বলছে কি করে? তো তেলের কোম্পানিতে কাজ করে, বড় বিশাল টাকা। বলছে আর ছোটটা কি করে? বলছে 5 খান ট্রাক পাথরের গাড়ি, পাথর দিয়ে বাড়ে। আমার টাকার অভাব আছে, 5টা বেটা 5 দিক থেকে গাড়ি টাকা পাঠাচ্ছে, আর আমি গাড়িতে ঘুরছি আর এনজয় করছি। আমার আগে কে লাগবে? আমার গ্রামের 5টা বেটা আছে, কোনো টেনশন নেই। তার পাশে আর একটা লোক বসে আছে, মনটা, ওর কথা শুনে মনটা খুব খারাপ, মুখটা নিচে করে নিয়েছে। ওকে জিজ্ঞাসা করা হচ্ছে হাজি ভাই তোমার মনটা এত খারাপ কেন? বলছে কি বলবো ভাই, কপালটা ফুটা হয়ে গেছে। বলছে কপাল ফুটা হয়ে গেছে মানে কি? বুঝলাম না। বলছে মানে হলো ওই লোকের বাড়িতে খালি ছেলে আর ছেলে, ছেলে আর ছেলে, আর আমার বাড়িতে খালি মেয়ে আর মেয়ে, মেয়ে আর মেয়ে, মেয়ে আর মেয়ে। ছেলের মুখ দেখতে পারলাম না ভাই, খুব কষ্টের ব্যাপার। ছেলের মুখ দেখতে পারলাম না, খালি বাড়িতে মেয়ে, মাথা খুব খারাপ। এত মেয়ে হয় না কি ভাই, মানে মেয়ে বলে তার মুখ খারাপ, আর ওর ছেলে বলে ওর খুব হ্যাপি। আসেন মেয়েকে যা আজকে আমরা এত ছোট নজরে আর চোখের কোনাতে দেখতে পারি না। জাস্ট 3টি হাদিস আমি মেয়ে সম্পর্কে বলবো, তারপর আমার 2য় নম্বর পয়েন্টে দিকে ইনশাআল্লাহ তাআলা আপনাদেরকে নিয়ে আসবো। 3টি হাদিস জাস্ট শুনে যান। মেয়ে আপনার বাড়িতে, এভাবে আমি আপনাকে বলে যাচ্ছি, 14 গন্ডা যদি বেটা থাকে, ওই বেটাকে এই ফজিলত দেওয়া হয় না। আপনার বাড়িতে যে মেয়েটা থাকে, যে মেয়েটাকে আপনি চোখের কোনাতে দেখতে পারেন না, ইসলাম আপনার মেয়েকে কি অধিকার দিচ্ছে, কি ফজিলত বর্ণনা করছে। আরেকটা কথা আপনি অ্যাড করে নেন, আমি আপনাকে বলে যাচ্ছি, কন্যা সন্তান সব বাড়িতে জন্ম নেয় না। बेटी हर घर में पैदा नहीं होती, बेटी हर घर में जन्म नहीं लेती। अरे बेटी तो उस घर में पैदा होती है जिस घर में अल्लाह की रहमत होती है। কন্যা সন্তান সবার বাড়িতে জন্ম নেয় না। আপনার বাড়িতে যদি কন্যা সন্তান থাকে, ইসলামপুরের লোকেরা, আপনার বাড়িতে যদি কন্যা সন্তান থাকে, তাহলে আপনি আল্লাহর শুকরিয়া আদা করুন যে আপনার বাড়িতে এত বিশাল বড় নিয়ামত আল্লাহ তাবারক ওয়া তাআলা দিয়েছেন, কন্যা সন্তান। হাদিসটি দিকে আপনারা একটা লক্ষ্য রাখেন। প্রথম হাদিস, যে হাদিসটা আমি এখন আপনাদের সামনে বলবো, হাদিস সহিহ মুসলিমের হাদিস, ইমাম মুসলিম সহিহ মুসলিম में হাদিসটিকে নিয়ে আসেন। ऐ लोगों, इस्लामपुर के लोगों, अगर तुम्हारे घर में बेटी हो तो सुनो, बेटी को नजरअंदाज करने वालों, बेटी को तरजीह ना देने वालों, बेटी को अपनी बदकिस्मती का सबब समझने वालों, जरा इस हदीस को भी सुनो। और लोगों, अल्लाह के प्यारे रसूल जनाब मुहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम बयान फरमाते हैं, मन आला जारियतैनी हत्ता तबलुगा जाअ यौमल क़यामा अना व हुवा व दम्मा असाबिअहु। अल्लाह के प्यारे रसूल बयान फरमाते हैं, इस्लामपुर के लोगों, अगर तुम्हारे घर में 2 बेटी होंगी, इस हदीस को सुनिए। ऐ लोगों, मन आला जारियतैनी हत्ता तबलुगा, अगर तुम्हारे घर में 2 बेटी होंगी और सही तरीके से अगर तुम बेटी को पाल लोगे, उसकी परवरिश कर लोगे, यहाँ तक कि हत्ता तबलुगा, तुम्हारी बेटी जवान हो जाएगी, तुम्हारी बेटी बड़ी हो जाएगी, तो अल्लाह के नबी तुम्हें ये मैसेज दे रहा है, अल्लाह के नबी तुम्हें ये खुशखबरी दे रहा है, ऐ लोगों, अगर तुम्हारे घर में 2 बेटी होगी
اور صحیح طریقے سے اگر تم بیٹی کی پرورش کرو گے، اس کو پال لو گے، تو قیامت کی روز اللہ کے پیارے